জাস্ট বন্ধুরা আমার কাছে এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছ, আর এটা রয়েছে ট্রাক্টর। আচ্ছা, তো ভাবতাম এত কম 10,000-এ তোমার ওই $1 দেয় না। তো ভাবতাম তাহলে আমি এগুলো কি করতে করবো। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি একটি নতুন জায়গাতে, নতুন কিছু তোমাদের দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। জাস্ট নতুন কিছু মানে তোমরা বাচ্চাদের জন্য যে খেলার ভিডিওগুলো দেখে থাকো, মানে বাচ্চারা গাড়ি নিয়ে খেলে, কিন্তু তারা কিন্তু ইউটিউবে সার্চ করে দেখে যে গাড়ির ভিডিও দেখে। তো আজকে সেই গাড়ির ভিডিও কি করে তৈরি করে, তো সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাবো। তো আমার সাথে রয়েছে একটা দাদা, আর সে কিন্তু চ্যানেলে মানে এই গাড়ির ভিডিও বাচ্চাদের জন্য, শুধুমাত্র বাচ্চাদের জন্যই কিন্তু গাড়ির ভিডিও বানিয়ে থাকে। তো সেই দাদাকেও দেখাবো, আর চ্যানেলটা অবশ্যই তোমাদের কিন্তু দেখিয়ে দেবো, আর কেমন কেমন গাড়ি ইউজ করেছে সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো। জাস্ট বন্ধুরা আমার কাছে এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছ, আর এটা রয়েছে ট্রাক্টর। আর এখানে অনেক রকম গাড়ি রয়েছে, মানে মোটামুটি 40 থেকে 50টার উপরেও গাড়ি রয়েছে। সেই গাড়িগুলো দিয়ে বাচ্চারা কীভাবে খেলতে পারে, তো সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শ্যুট নদীতে হচ্ছে, নদীতে সব রকম জায়গা করেছি। একবার এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক্সট্রা করে ঘাস মানে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে এখানে কিন্তু বসানো হয়েছে। আর এই যে ছোট ছোট গাড়ি দেখতে পাচ্ছ, জাস্ট এগুলো গাড়িতে করে কি হয় মাটি লোড করবে এবং ফেলবে। আর এই যে যেটাকে আমরা কিন্তু ঢালাই করার সময় ইউজ করে থাকি, যাতে আমাদের মশলা মিক্সচার হয়, যেটা ঢালাই করার জন্য। তো সেই গাড়ি রয়েছে, এটা ট্রাক ক্রেন এটা। আর এগুলো তো মাল গাড়ি, তোমরা জানোই যে মানে মাল বহন করে। ইয়েলো আর রেড কালারের দুটো কিন্তু মালবাহী ট্রাক রয়েছে। জাস্ট এখানে সেই আমাদের দেখতে পাচ্ছ, জাস্ট এটা রয়েছে কি বলে ট্রাক্টর, এটা বুলডোজার। সো এইসব নিয়েই কিন্তু আজকের এই ভিডিও থাকবে, আর তোমাদের দেখাবো খুব সুন্দর করে। তো দেখতে থাকো ভিডিওটা। জাস্ট প্রচুর গাড়ি চলে এসছে গাইস। আর আজকে এই যে গাড়ি ট্রাক্টর দেখতে পাচ্ছ, এই যে ট্রাক্টর, সো ট্রাক্টর গুলো চলবে। ভাইরা চলে এসছে গাড়ির ভিডিও দেখার জন্য। আর ওই ভাইটা আমাদের মানে যে এই যে সিম্বলগুলো দেখতে পাচ্ছ, সবুজ সবুজ ঘাস, সেই ঘাসগুলো এনে দিচ্ছে ভাই, হেল্প করছে। থ্যাংক ইউ ভাই। জাস্ট এখানে সেট হবে। আর এখানে প্রচুর গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ। জাস্ট কেমন লাগছে ভাই দেখে? ভালো লাগছে ভাই? কেমন লাগছে? ভালো লাগছে ভাই? ভালো, খুব ভালো। আর আমরা শ্যুট করতে এসেছি ডাকাত পুকুরের একদম নদীর যে ঘাট রয়েছে তার ঠিক পাশেই। বন্ধুরা, দাদার কাছ থেকে আমরা জেনে নেব তার যে অভিজ্ঞতা, কারণ সে কিন্তু অলরেডি তার 2 বছর আগে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতো। কার্টুন যে অ্যানিমেশন ভিডিওগুলো হয়, যেগুলো বাচ্চারা দেখে, ঠাকুমার ঝুলিতে তোমরা দেখেছো যেরকম কার্টুন টাইপের হয়, সেই রকম কার্টুন, টুনি কার্টুন এইসব তো তৈরি করতো দাদা নিজেই। তো সেটাকে মনিটাইজেশন করেছিল। শুনে নেবো দাদার কাছ থেকে ফারাকটা কেন, যে কার্টুন করতো সে আজকে এইসব বাচ্চাদের জন্য খেলার ভিডিওগুলো তৈরি করে, কিসের জন্য এই ভিডিওতে সে তৈরি করছে সেটাই কিন্তু আমরা জানবো এই ভিডিওতে। চলো। তো দাদার সঙ্গে প্রথমত আমি পরিচয় করিয়ে দিই, আমাদের সুদেব দা, আমার খুব পরিচিত দাদা। তো দাদা আমাদের একটু বলো যে হঠাৎ করে কার্টুন টিভি বাদ দিয়ে, মানে কার্টুন অ্যানিমেশনের ভিডিও বাদ দিয়ে হঠাৎ করে এইরকম খেলনার জিনিসের ভিডিও মানে আসা হলো হঠাৎ করে চ্যানেলে, কি জন্য এই উদ্দেশ্য হঠাৎ করে? দেখো, অ্যানিমেশনে কাজ করতে গেলে প্রচুর মানে খাটতে হয়, প্রচুর পরিশ্রম। মানে অ্যানিমেশন বুঝতে পারে, মানে একটা মানে ছবিকে তাকে মুভ করাতে হবে, তাকে কথা বলাতে হবে, তাকে সব কিছু করাতে হবে, মানে একটা জীবন দান দেওয়া মোট কথা, ঠিক আছে? তো তাকে মানে করতে গেলে প্রচুর পরিশ্রম, প্রচুর মানে না দেখলে মানে বোঝা যাবে না। যার অভিজ্ঞতা আছে তারা একমাত্র বলতে পারবে, বুঝতে পারবে। মানে আমরা যেহেতু মোবাইল থেকে করি, হ্যাঁ, মোবাইল কিংবা পিসি থেকে করা হয়, তো একটা ভিডিও রেডি করতে গেলে মোটামুটি তোমার 3 দিন লাগে কমসে কম। আগে তো আমি যখন প্রথম করতাম মোটামুটি 10 দিন লাগতো একটা ভিডিও রেডি করতে। আচ্ছা, একটা ভিডিও রেডি, হ্যাঁ, একটা করতে শিখে স্ক্রিপ্ট লিখতে হবে, তারপরে তোমার হচ্ছে সেই হিসাবে আমাকে ক্যারেক্টারগুলো বানাতে হবে, তারপরে তোমাকে ভিডিওটা তৈরি করতে হবে, হ্যাঁ।
তারপরে তোমার ভিডিওটা রেডি হবে। আর এমনি যে কোনো একটা তুমি ক্যামেরা থেকে করতে গেলে মনে করো তুমি একটা ক্যামেরা ধরলেই একটা ব্লগ হয়ে যাচ্ছে কিংবা একটা ভিডিও হয়ে যাচ্ছে, যাই কিছু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কার্টুন কিন্তু অ্যানিমেশন তা একদমই নাই। অ্যানিমেশন আগে পুরোটা ভিডিওটাকে রেডি করতে হবে। হ্যাঁ, তো যাই হোক আমি মানে ভাবতাম যে এত কষ্ট এত পরিশ্রম, তারপরে দ্বিতীয়ত আর্নিং একদমই খুবই কম। আচ্ছা, হ্যাঁ, মানে 35,000 ভিউজে তোমার আর্নিং দিয়েছে, আমি পেয়েছি একটাতে ওই $1.5 থেকে $2। আচ্ছা, তো ভাবতাম এত কম 10,000-এ তোমার ওই $1 দেয় না। তো ভাবতাম তাহলে আমি এগুলো কী করতে করবো। একদমই। হ্যাঁ, তো ওই জন্য ভাবলাম যে দেখি অন্য কিছু পাওয়া যায় কিনা, কন্টেন্ট অন্য কী আছে। তো একদিন মাথায় করে হট করে আসলো যে না দেখি বাচ্চাদের টয় কারগুলো যদি করা যায়। তো এটা আমি ভাবলাম, দেখলাম একদিন আমি কয়েকটা গাড়ি কিনে তো শুরু করলাম। শুরু করার পরে দেখি না ওই চ্যানেল যেগুলো মনিটেশন, আমার কার্টুন চ্যানেল আছে মনিটেশন করা, সেই চ্যানেল আমি দিলাম। দেওয়ার পরে দেখছি ভিউজ আমার ভালোই আসছে, মোটামুটি 500-600 ভিউজ আসছে। তাতে মোটামুটি আমাকে 30 সেন্ট হ্যাঁ দিয়ে দিয়েছে। তারা দেখলাম আমার অনেক ভালো, যেখানে আমি কার্টুনে আমি পাচ্ছি হচ্ছে তোমার 3000 ভিউজে 30 সেন্ট, সেখানে আমি 5 থেকে 700 ভিউজে আমি 30 সেন্ট পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমি কি করতে করবো ওটা? একদমই। তো ওই জন্য আমি ভাবলাম যে না আমি কার্টুন করবো না, কার্টুন ছেড়ে দেবো আস্তে আস্তে। তো এই জন্য আমি টয় কারের দিকে মানে মন দিয়েছি। তো তোমরা যদি কেউ করতে চাও টয় কার ভিডিও, খুবই মানে সহজ, একদমই সহজ। যারা নতুন চ্যানেল তৈরি করতে, হ্যাঁ যারা একদম নতুন চ্যানেল তৈরি করতে চাও তারা কয়েকটা গাড়ি কিনে এটা তোমরা শুরু করতে পারো। খুবই ভালো হবে কাজ, মানে এটা মানে খুবই ভালো। এটা অ্যানিমেশন বাদ দিয়ে যদি আমরা নতুন মানে ইউটিউবার হতে চাই তাহলে এই ভিডিওগুলো শুরু করলে আমরা আর্নিং এর দিক থেকে দেখতে পাবো। যাদের আর্নিং এর দরকার নেই তারা করতে পারো, অসুবিধা নেই। অ্যানিমেশন তো খুব মানে বলাটা সহজ, অ্যানিমেশন জাস্ট অ্যানিমেশনে কিন্তু করাটা, বিশেষ করে আমি দাদার বাড়িতে গিয়েছি দেখেছি অ্যানিমেশন করাটা কতটা টাফ। একটা ক্যারেক্টার মানে যে ছবি আঁকবে সে ছবি আঁকতে হবে প্রথমত, নাকি ছবি আঁকতে হবে, তারপরে সে অ্যানিমেশন করার জন্য মানে জয়েন্ট করার জন্য মুভ করতে হবে, তারপরে সব আলাদা আলাদা পার্ট করতে হবে। যেমন কবজিটা এটা আলাদা করতে হবে, এইখান থেকে একটু আলাদা করতে হবে, এখান থেকে একটু আলাদা করতে হবে। হ্যাঁ, পুরোটাই আলাদা। তারপরে সেটিং করতে হবে, ওটাকে সেটিং করার জন্য আলাদা একটা অ্যাপস দিতে হবে। ওখান থেকে অ্যাপসে সেটিং করার পরে আরেকটা অ্যাপসে সেটাকে ভয়েস ওভার করতে হবে। এইভাবে এডিটিং করে তারপরে কাইন মাস্টার আসতে হবে। তারপরে কাইন মাস্টার আমাদের যেটা আমরা করি, যেটা আমরা করি সবার ফেভারিট একদম সবারই। জানি না কারা কি অ্যাপ ইউজ করো, বাট আমরা কাইন মাস্টার কিন্তু 5 বছর আগে থেকে কাইন মাস্টার ইউজ করি আমরা। তো কাইন মাস্টার ভীষণ একটা ভালো একটা অ্যাপ, সম্পর্কে জানে না তারাও এডিটিং করতে পারবে কাইন মাস্টারে। তো যাই হোক, দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আর দাদার যে খেলনার জিনিসগুলো আছে সেগুলো তোমাদের তো ভিডিওতে দেখালাম। তো তোমরাও, আমি চাইবো যে তোমরা কিন্তু এরকম গাড়ির মানে কার্টুনের ভিডিও বাদ দিয়ে গাড়ির ভিডিও শুরু করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হবে আর আর্নিং তোমরা দেখতে পারবে, এটুকু বলতে পারি, তাই তো? একদম। ওকে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। জাস্ট এই যে ব্রিজ তৈরি করে দেওয়া আছে আর এই গাড়ি পারাপার হবে, যেগুলো আমরা দেখতে পাই ভিডিওতে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিও পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।